সরকারের সঠিক লক্ষ্য নাই। সরকার থেকে কথা বলতে তাকে হত্যা করো। এখানে আমার বড় একটা আশঙ্কা, আপনাদেরকে আমি ক্যামেরায় না থেকে ক্লিয়ার করছি। হাল ধরতে চাচ্ছিলেন দেশে পরবর্তী দেশ প্রেসিডেন্ট জিয়া, সেও কিন্তু ভালো মানুষ ছিল, সেও দেশের হাল ধরতে চাচ্ছিল, তাকে কিন্তু হত্যা করা হয়। পরবর্তীতে আমি দেশের হাল ধরার জন্য আমি বার্তা দিচ্ছি, আমাকে হত্যার হুমকি আসতেছে। তাহলে আপনাদেরকে গড়িয়ে চলবে কেটা? যদি তুই একজন ভালো মানুষ থাকে, আমাকে আমি সূত্র মানুষ, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমাকে হত্যা করার কি আছে? আপনাদের কত যোগ্যতা আছে? আপনারা ক্যামেরার সামনে আসে যাচাই বাছাই করবেন। এখানে ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে। আমি ভবিষ্যতে ডাক দেব, কোন দলীয় শাসনের অবস্থান থেকে আমরা বেরিয়ে আসবো। সাধারণ ভাষায় ইলেকশন হবে, কোন দলীয় ব্যানারে ভবিষ্যতে ইলেকশন হবে না। এখানে একজন মুসির সন্তান, সে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসবে। আমি অধিকার দেখছি একজন মুসি রাষ্ট্র শাসন করছে। আমাদের দেশে রাষ্ট্র শাসন করার দায় দায়িত্ব চাইলেই মাথাটা গরম হয়ে যায়। কারণ কি? আমরা কি শিখে নিচ্ছি কারো কাছে যে আপনি রাষ্ট্র চালাবেন? বলেন না, শুনি আমরা কারো কাছে শিখে নিছি? দল মানে মহাদন্দাল, দল কথা বলে দলের ভাষায়। আমরা এই দলের মহাদন্দাল থেকে 71 সালের পর থেকে দেশ স্বাধীন হওয়ার আগে 54 বছর হলো, এই মহাদন্দাল থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি নাই। আজকে স্বাধীনতা কোথায়? দেশ স্বাধীন হইতে ঠিক আছে, মানুষের অধিকার স্বাধীন হয় নাই। তার মানে একটা অধিকার স্বাধীন কিন্তু বাকি আছে। এই অধিকারটা স্বাধীন করার বাকি আছে, এইটা ডাক দেবো আমি। আপনারা ওই দিন মনে করবেন, যেদিন সরকারি অফিসে যাবেন, সরকারি কর্মকর্তা চেয়ার থেকে উঠবে, আপনাদেরকে সেলুট দেবে এবং ঘুষ ছাড়া কাজ করে দিবে, সেই দিন মনে করবেন আপনাদের অধিকার স্বাধীন হয়েছে। ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মকর্তা চেয়ার থেকে উঠে সেলুট দেয় নাই মানুষকে এবং ঘুষ ছাড়া কাজ করে নাই, আপনারা মনে করবেন কারোর অধিকার স্বাধীন নাই। সব ভুয়া। একমাত্র আমি ঘটনা, আমি রাষ্ট্র ক্ষমতায় আসি। এটা মানবিক সাহায্যের জন্য আবেদন জানাই, এত সময় লাগে থাকবো না, কেটে দেবো 3 মিনিটের ভিতরে জানান। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমি একজন দুটি পরিবারের সন্তান। আমি একটা 4টে বছর থেকে দাবি দাবা নিয়ে ফেরেশকে দাবার সামনে আছে। আমার একটা ছোট্ট দাবি, আমি একটা বড় গাড়ি চাই নাই, বড় কোনো একটা কিছু চাই নাই। আমি আমার পরিবার বাঁচার জন্য আমি একটা রিস্কা চাচ্ছি। এটা একটা বার্তা, তার মান বুঝতে উঠবে, তাই হয়তো আমার বিষয়টাকে বিবেচনা করে। এই বলে আজকের জন্য লাইভটা ক্যান্সেল করবো। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যে সরকার প্রধানের কাছে আপনার এই ক্ষমতার দাবি করেছেন দেশের জন্য, যে আমি রাষ্ট্র পরিচালনা করব, ইতিহাস কখনো এরকম হয়নি বাংলাদেশে যে কোনো সাধারণ জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আপনি সেই ক্ষেত্রে কিভাবে আশা করেন যে আপনার কাছে সরকার বা রাষ্ট্রপতি আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করবে? থ্যাংক ইউ আপনাকে। আমরা কিছুদিন আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমরা কিন্তু ক্ষমতা দিয়ে দিচ্ছিলাম। সরকার প্রধান যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করতে পারে, দেশের 18 কোটি মানুষ বেছে নেবে আমাকে কোন রাস্তায় তারা আমাকে ক্ষমতায় দেবে। আমরা তখন আন্দোলনের ডাক দেব। সংখ্যায় বেশি মানুষ আমার, আমি দুটি পরিবারের সন্তান। আমি যদি বাংলার মাটিতে একটা জনসভার ডাক দেই, বাংলাদেশ সরকারের আমাদের জায়গা দেবে, সেই জায়গাটা দেওয়ার লোক বাংলাদেশে নাই। আমার দলে থাকবে সকল সৈনিক, সকল শ্রমজীবী মানুষ, মানে মূল কথা সাধারণ মানুষ, ছোট ছোট মানুষ হোক আমার দলে, আমার দল বড়। এই কারণে আমি ভরসা রাখছি। যদি ধরি নাও আমাকে সরকার প্রধান দিলই না, আমার লস আছে। আমার জায়গা থেকে আমি এগিয়ে আসবো, আপনার জায়গা থেকে আপনি এগিয়ে আসবেন। আপনি কি মনে করেন আপনার ছেলে সন্তানের অধিকার স্বাধীন আরেকজন পড়ি আপনার ঘরে বুঝিয়ে দিয়ে আসবে? আপনি দেখে ভরসা রাখেন এই দেশে? আপনার ছেলে সন্তানের অধিকার স্বাধীন করার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আমার ছেলে সন্তান স্বাধীন করার জন্য আমি এগিয়ে আসছি।
এই বার্তাগুলো আপনাদের ক্যামেরার মাধ্যমে সকল মানুষের ঘর ঘর বার্তা আপাতত পৌঁছানো হচ্ছে। তারপরে দেখা যাবে 18 কোটি মানুষ কিভাবে ক্ষমতায় বসায় সেটা তারা বিবেচনা করবে। তাদের কাছে আমি বিনয় প্রার্থনা করছি। রাজনৈতিক দল ছাড়া দেশে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করার কোনো আরে নিয়ম বাবা, নাই, এই বাংলাদেশে ইতিহাসে নাই। সেই ক্ষেত্রে আপনি কেন আশাবাদী এই বিষয়টা নিয়ে? আমি তো সেটাই বলছি, আমরা রাজনীতির থেকে কোনো এক সময় বেরিয়ে আসবো। দল মানে মহাদঙ্গাল, দল দলের ভাষায় কথা বলে। এই দেখেন নাই, শেখ হাসিনার সরকার 17 বছর যখন দেশ শাসন করছে, তাদের ভাষায় তারা কথা বলছে। সমস্ত মিডিয়া চ্যানেল গুলো আমি দেখছি, সব শেখ হাসিনার পাশাটা গোলাম ছিল। এখন শেখ হাসিনা চলে গেছে, ওই মিডিয়া চ্যানেল গুলো আবার একটা দলে আসিয়ে পাশার কাছে। তাহলে আপনি তো বলেন আমরা কিভাবে 54 বছর এখান থেকে বেরিয়ে আসতে পারছি? বলেন শুনি। এগুলো বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। কিভাবে বসাইবে মানে, সামনে এমন সময় আসবে হটাও সরকার বাঁচাও দেয়, সাধারণ মানুষ বাঁচাও। তাহলে কি হবে? সরকার হটাই দিয়া সাধারণ মানুষের মধ্যে ইলেকশন হবে, প্রত্যেকটা নাগরিক ইলেকশন করবে, যার যোগ্যতা আছে সে রাষ্ট্র পরিচালনা করবে, দ্বন্দ্ব বেলানের ইলেকশন হবে না। যদি একটা রিস্কের ফয়সলার জন্য আমাকে রাজপথে আসতে হয়, এক মুষ্টি অন্যর জন্য যদি আমাকে রাজপথে আসতে হয়, তাহলে পরিষ্কার জানিয়ে নিতে পারেন রাষ্ট্র শাসন ব্যবস্থা আমাদের ঠিক নাই। দলীয় সরকার ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, অতীতে আমরা সেনাবাহিনীর কাছে আমি কিন্তু এইভাবে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে বলিনি। আমি বলছি সরকার পদত্যাগ করবে, আমরা 71 সালের মতো ডাক দেব। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সংগ্রাম। আমি ডাক দেব এবারের সংগ্রাম আমাদের অধিকার স্বাধীন করার সংগ্রাম। তাহলে আমরা সরকার ফেলাই দেবো, ফেলাই দিয়ে সাধারণ মানুষের মধ্যে ইলেকশন হবে, যারা ভোট গণনায় বেশি পাবে তারা সংসদে আসবে। বুঝাইতে পারছি? এখানে আমি জোর করে